হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম। আমরা তো সকলেই লুচি, পরোটা, রুটি সবাই অনেকেই খেয়েছি, কিন্তু এভাবে কি পরোটা বানিয়ে খেয়ে দেখেছো? এতটাই টেস্টি, এতটাই লোভনীয় হয়, একবার খেলে বারবার মনে হয় এই জিনিসটাই বানাই। কিচ্ছু লাগবে না, শুধু পরোটাটা দিয়েই আর একটু সস দিয়েই কিন্তু খাওয়া যাবে গোটা পরোটাটা। খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো আমি ফার্স্টে 3-4টে বড় বড় পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটার সাথে মাখিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর্যন্ত। দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর দেখো পাশে একটা বোল নিয়েছি, এখানে 2 বাটি দিচ্ছি ময়দা, সামান্য পরিমাণে দেব লবণ, কালো জিরে দিচ্ছি সামান্য পরিমাণে। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এরপর ময়নটা তো অবশ্যই করতে হবে, তার জন্য আমি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল নিচ্ছি, ভালোভাবে ময়নটা করে নিচ্ছি। দেখো আমার ময়নটা করা কিন্তু একবারে কমপ্লিট। এরপর আমি এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চিনি আর জল, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটার জন্য খেতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। এরপর রুম টেম্পারেচারে হালকা হালকা জল দিয়ে একটা কিন্তু ডো তৈরি করে নিতে হবে। এবার হাতে তেল দিয়ে এই ডোটা ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ রেস্টে রাখলাম এই ডোটা। চলো এবার ভেতরেকার পুরটা ভালোভাবে বানিয়ে নিই। বেশি কিছু উপকরণ লাগবে না, সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি পরোটা হবে সেটা সত্যি জানা ছিল না। দেখো এখানে হলুদ দিচ্ছি কিছুটা পরিমাণে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা না থাকলে চাট মশলাটা কিন্তু অবশ্যই চেষ্টা করবে, তাতে স্বাদটা কিন্তু অনেকটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে সরিষার তেল। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এই পুরটা। এভাবেই তোমরা চেষ্টা করবে বানাবার, কোনো কিছু কড়াইয়ে নাড়ানাড়ি, কোনো ঝামেলা ছাড়াই। এরপর দেখো ডোটা নিয়ে চলে এসেছি, কতটা সফট হয়ে গেছে বুঝতেই পারছো। আরেকবার ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আমার একটু নরম মনে হয়েছে, তার জন্য আমি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আরেকটু ডোটা শক্ত করে নিচ্ছি। এরপর ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি, খুব ছোটো নয় খুব বড়ও নয়, একটা রুটি করতে যেরকম লই লাগবে সেরকম লইয়ের সাইজটা রাখলেই হবে। এরপর দেখো ময়দা দিয়ে একটা রুটির শেপে বেলে নিতে হবে। দেখো একটা রুটি কিন্তু করা আমার কমপ্লিট হয়ে গেছে। বড় করেই করতে হবে আর পাতলা করেই। এরপর দেখো আরেকটা লেচি নিয়ে নিয়েছি, আর একটু ময়দা ছড়িয়ে এটাও কিন্তু রুটির আকারে বড় করে বেলে নিতে হবে। এরপর দেখো ওই যে পেঁয়াজের পুরটা করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পুরটা মাঝ বরাবর এভাবে গোটাটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। এই যে এই পেঁয়াজের পুরটা বেশি দিলে কিন্তু একদমই চলবে না, পাতলা করে ছড়িয়ে দিতে হবে, যাতে না বেরিয়ে যায় সেভাবেই কিন্তু দিতে হবে। এরপর দেখো ওপর থেকে আরেকটা রুটি চাপিয়ে দিচ্ছি। সাইডগুলো ভালোভাবে এবার মুড়ে দিতে হবে। ওপর থেকে একটু আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু কাটবো। এরপর আমি এটা 3টে ভাগ করব। তোমরা চাইলে এটা 4টে ভাগও করতে পারো। 3টে ভাগ করে আমার একটু বেশি বড় হয়ে গেছিলো, 4টে ভাগ করলেও একই হবে আশা করছি। এভাবে দেখো লেচির আকারে করে নিতে হবে। ওপর থেকে আরেকটু ময়দা ছড়িয়ে এটা কিন্তু পরোটার আকারে বেলে নিতে হবে। এটা ভয় খাওয়ার কিছু নেই, এটা ময়দা দিয়ে দিয়ে বেলতে হবে, না হলে লেগে যাবে। ময়দা দেবে আর বেলবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। এরপর আগে থেকে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছিলাম, সেখানে দিয়ে দিলাম এটা। কিছুক্ষণ এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এটা রিফাইন অয়েল দিয়ে
ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। সন্ধ্যার টিফিনে বা সকালের ব্রেকফাস্টে বা স্কুল টিফিনে এটা কিন্তু দারুণ লাগবে খেতে। তাহলে আমাদের খুব সুন্দরভাবে পেঁয়াজের পরোটা তৈরি করা হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। দেখতে যদি সুন্দর হয় সেই জিনিসটা কিন্তু খেতেও সুন্দর, সেটা আমরা সবাই জানি। তো এরপর দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাই কতটা নরম হয়েছে, যেখানে এভাবে মুড়ো করে নিল কিন্তু ভাঙছে না, এতটাই সফট, এতটাই নরম হয়েছে। এরপর সসে ডুবিয়ে আহা যা সুন্দর খেতে লাগছিল কি বলবো তোমাদেরকে। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও ভীষণ সুন্দর হয়েছে। তোমরা একবার ঘরেতে ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদেরও অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকেকার মতন এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।